প্রবলেম হচ্ছে। এখানে যারা এসেছেন আমি বিশ্বাস করি সবাই কিছু না কিছুভাবে ক্রিয়েটিভ এবং ক্রিয়েটিভিটিকে তারা অ্যাড্রেস করতে চান নিজের ক্রিয়েটিভিটিকে। তো এই প্রসেসে কার কি প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আমি জানতে আগ্রহী। আমার ইচ্ছে আছে এর ফিউচার আমি ওয়ার্কশপ করবো। কালকে আমরা একটা ওয়ার্কশপের মতন করেছিলাম। কালকের ওয়ার্কশপটা ছিল ভাট বকা, ঠিক আছে। এবার ভাট বকতে গিয়ে আমরা অনেকগুলো এরিয়া সেখানে নিয়ে এসেছিলাম। এবার প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, ভেরি প্র্যাকটিক্যালি, যে আমি কাজটা করতে যাচ্ছি আমার ক্রিয়েটিভিটি নিয়ে, সেখানে ইস্যু কি হচ্ছে এটা নিয়ে আমরা কথা বলতে পারি। বা যার যার কোনো এরিয়া আছে, আমি মনে করছি আমার মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে বা অ্যাবিলিটি রয়েছে, সেটাকে প্রকাশ করতে গিয়ে আমার একটা মাধ্যম নিয়ে প্রবলেম হতে পারে। যেটা আমি বলছি কন্টেন্ট, সেই কন্টেন্ট নিয়ে আমার প্রবলেম হতে পারে। কন্টেন্টটা কতটা লজিক্যাল আমি বুঝতে পারছি না, অথবা আমার ইমোশন কতটা এখানে বেরিয়ে আসলো, পুরোটা বেরোলো কি না, সেটা একটা ইস্যু। তো এই এরিয়াগুলো নিয়ে আপনাদের যে ইস্যুগুলো আছে, আমাদের যে এপাশে চলে আসো, আমাদের যে ইস্যুগুলো আছে সেগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি টেকনিক্যালি, লজিক্যালি অ্যান্ড ইন আ স্ট্রাকচার, ঠিক আছে। তো উই ক্যান স্টার্ট দ্য সেশন। সেশনটা কি খুব ভেগ মনে হলো না একটু লজিক্যাল লাগে? ঠিক আছে চলবে। ঠিক আছে বাবা, আলোর তেজ বেড়ে যাচ্ছে, থেকে থেকে বাড়ছে। হ্যাঁ, ওরকম কেস আর কি। এবারে এখানে বলুন আপনারা যে ক্রিয়েটিভিটি নিয়ে হ্যান্ডেল করতে গিয়ে, মানে হ্যান্ডলিং দ্য ক্রিয়েটিভিটি আই মিন, কি ইস্যু হচ্ছে এরকম আর কি। বলুন কার কি ইস্যু হয়েছে ক্রিয়েটিভ জার্নি নিতে গিয়ে। মানে এই ক্রিয়েটিভ জার্নিটা নট নেসেসারিলি ছবি আঁকতে হবে বা গল্প লিখতে হবে, এটা যে কোনো ক্রিয়েটিভ জার্নি হতে পারে। আমার নেক্সট আমিকে ডিফাইন করা, পয়েন্ট ইজ হিয়ার। এই আমি একরকম এখন আছি, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা অনুযায়ী আমি আমাকে ডিফাইন করছি। এবার এই ব্যাকগ্রাউন্ডে আমি কোন ইনস্টিটিউশনে কত মার্কস পেয়েছিলাম, এরকম একটা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচে আমি নিজেকে ডিফাইন করি যে আমি এই 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 আমাকে লোকে কি ডেজিগনেশন দিয়েছে। আমি একটা কলেজে পড়াই, আমি টিচার। আমি একটা অফিসে মারাই, আমি অফিসার। এখানে ডেজিগনেশনগুলো সমস্তটাই বাইরে থেকে আসছে। আমি আমাকে একটা ডেজিগনেশন দেব, সেটা ঠিক কিরকম সেটার উপর ডিফাইন করছে whether I can handle myself or not. এবার হ্যান্ডলিং মাইসেলফ এই এরিয়াটাই যদি আমরা ফোকাস করি, হাউ টু ডু দ্যাট, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এবার এটাকে আমি যদি টেকনিক্যালি সলভ করার চেষ্টা করি তো ব্যাপারটা ঠিক কিরকম, মানে কি প্রবলেমটা হচ্ছে খোলা ভাষায় নর্মালি লেটস রিয়েলাইজ ইট। মাঝে মাঝে উল্টো প্রবলেমও একটা হচ্ছিল মাঝে মাঝে মনে হয়, কারণ আমি যদি র্যান্ডামও কিছু বানাতে চাই। একটা এক্সপেরিমেন্ট একসময় হয়েছিল না, যে কঙ্গো বলে একটা শিম্পাঞ্জিকে দিয়ে, ওকে দিয়ে তুলি ফুলি দিয়ে কিছু হিজিবিজি আঁকতে বলা হয়েছিল আর কি। এবার বড় বড় পেন্টিং বিশারদকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারা এসের পর এসে করেছিল 3 বছর ধরে। ওই আননোন আর্টিস্ট, কেউ চেনে না, কঙ্গোকে চিনতো না, বলেছে যে বড় আর্টিস্টে, ফ্রেঞ্চ আর্টিস্ট চারিদিকে ছড়িয়েছিল যে উনি একজন বড় আর্টিস্ট, খুব অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকেন। তারপরে সায়েন্টিস্টরা বললো যে এরা আসলে কেউই না, এটা একটা শিম্পাঞ্জি, তার আঁকা হিজিবিজি, যার কোনো মানে নেই। এদিকে তার নামে একের পর এক আর্টিকেল বেরিয়ে গেছিল যে ওনার আঁকার যে একটা নির্দিষ্ট ঘরানা আছে, উনি প্রতিবাদী ভাবমূর্তি, ছোট 4 বছরের শিম্পাঞ্জি। আমি তো ইউনিফাই করে ফেললাম। এবার এটা যদি আমি সম্পূর্ণ র্যান্ডাম, আমার যে জিনিসটা করতে চাইছি র্যান্ডাম, আমার ইচ্ছা হচ্ছে এমন কিছু করবো যে কিচ্ছু মানে থাকবে না। কাল যদি আমাকে দেখি, ওই একটা সিনেমা ছিল না, বার্থ অফ ব্রায়ান, লাইফ অফ ব্রায়ান, মন্টি পাইথনের, যেখানে বলছে যিশু খ্রিস্ট সবাই হতে চাইছে না, বলে আমি কোনো মাসায়া নই, আমায় প্লিজ মাফ করো। তাহলে এরকম করা তো একটা মাসায়াই বলবে, উনিই মাসায়া বলে মাথায় তুলে নেওয়া। সেই জিনিসটার থেকে কি করে বাঁচবো যে আমি একটা র্যান্ডাম, আমি পাগলামো করছি। কাল একজন বললো এর পাগলামোর মিনিং আছে, আরে দেখো পাগলামো, আরো বেশি পাগলামো করে দেখলাম, দেখো আমার মিনিং নেই। 4-5 জন আরো ছুটে গেল, আরো বেশি মিনিং দিচ্ছে তার কথা। তখন তার থেকে আমি বাঁচবো কি করে? আমি জানি আমি যা যা কথা বলি কখনো অর্ধশিক্ষিত বা কাউকে বোঝাবার জন্য 90% ভুলভাল বলি।
এবার আমি জানি তার মধ্যে লোকেরা কেন সেটার মধ্যে মানে খোঁজার চেষ্টা করছে, তার মধ্যে কেন লোকেরা ঠিক, আমি নিজেকে কন্ট্রাডিকশন করছি, ওরা কন্ট্রাডিকশনও দেখছেই না, উল্টো মাথায় তোলার চেষ্টা করছে। এবার সেটার থেকে আমি নিজের চোখে তো সেটা ঠিক হচ্ছি না। অ্যাজ আ আর্টিস্ট হিসেবে, অ্যাজ আ আর্টিস্টের আমার তো নিজেরও একটা অডিয়েন্স, আমি তো নিজেই নিজের আর্টের অডিয়েন্স, তো নিজেকে কি করে উত্তরণ করবো? আমি তো ক্রমশ অধঃপতনে নেমে যাচ্ছি, এটাই আমার কোয়েশ্চেন। মানে আমি কঙ্গো ওই শিম্পাঞ্জিটাতে হবো না কি করে, আমি একটা আর্টিস্টই হবো কি করে? আর্টিস্ট একটা শিম্পাঞ্জি, হ্যাঁ, না শিম্পাঞ্জি একজন আর্টিস্ট যদি হয় তাহলে আর্টিস্ট একটা শিম্পাঞ্জি। হ্যাঁ। আর্টিস্টেরও কিছু বেসিক এরিয়া অফ লাইকস এন্ড ডিসলাইকস আছে, যেভাবে শিম্পাঞ্জির থাকে, প্রত্যেক প্রাণীর থাকে, এরকম আর কি। শিম্পাঞ্জির ব্রেন যথেষ্ট উন্নত। তাই বলে শিম্পাঞ্জি যতই কলা ভালোবাসে এটা কলা আঁকতে পারবে না, কলা আঁকতে পারছে মানুষের না। পরে সবচেয়ে বেশি শিম্পাঞ্জি। অবশ্যই, কিন্তু তবুও সে যদি কিছু একটা আঁকে বারবার একই রকম, কিন্তু তবে একটা তো দিয়ে দেওয়া যায় না, তার নামে আর্টিকেল বেরোচ্ছে, সে কিউবিক তো মানুষ তো হুজুগে ভাই, মানে সে মানুষ মানে তো হুজুগে। সেই হিজিবিজির মাধ্যমে তার মধ্যে তার সাথে আমি একটা জায়গায় বলি, তার সাথে আনা হচ্ছে দালিকে, তার সাথে আনা হচ্ছে আমাদের এই যে রেমব্রেন্টকে, রেমব্রেন্টের শ্যাডোর যে মুভমেন্ট সেইটা নাকি একটা শিম্পাঞ্জি করছে, কারণ ওরা জানে না, ওর নামটা খুব কায়দা করে একটা নাম রাখা হয়েছিল, তার ফ্রেঞ্চ নাম। মানে মানুষ ওটা দেখে ওনার পেন্টিং মানে বড় সড়ো মিউজিয়ামে প্রায় 20-25টা মিউজিয়ামে ওনার 16 শো হয়েছে। ওই অচেনা লোকটি, আর সবাই যদি অচেনা তাহলে হচ্ছে এর মধ্যে লুকিয়ে লুকিয়ে রেবের কোনো ব্যাংসির মতো কোনো কাজ পুরো করছে। আমার কেস। এবার এখানে দুটো রিয়েলিটি আছে, একটা হচ্ছে সোশ্যাল রিয়েলিটি, যে আপনি কিন্তু আবার ঘুরোকুচকে দেখছেন না, আমরা দেখেই মনে হচ্ছে বালটা আবার শুরু করেছে। আমি নরমালি এরকম, এটা কিছু করার নেই। ও আচ্ছা আচ্ছা, আমার ব্যাপারটা নর্মালি সেন্স করছি আমি। তো আলোটা কিন্তু জ্বলছে নিচে, মানে কমছে বাড়ছে। এবারে দুটো রিয়েলিটি আছে, একটা রিয়েলিটি এই সোশ্যাল রিয়েলিটি। এবার সোশ্যাল রিয়েলিটিতে আমরা যেটাকে ভ্যালিড প্যাটার্ন বলছি, সেখানে আমাদের একটা স্কুলিং আছে, সেই স্কুলিংটা অনুযায়ী আমরা বলছি একটা ভ্যালিড প্যাটার্ন, একটা স্ট্রাকচার, তার মধ্যে কতটা স্ট্রাকচার আছে সেটা আমরা অলরেডি একটা প্রি ওরিয়েন্টেড আইডিয়া নিয়ে দেখে বলছি এটা একটা স্ট্রাকচার। কেউ কবিতা লিখলো একটা গোটা বইতে, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, মাঝে 3টে লাইন, এটা কি কবিতাকে ঘিরে বুঝছে? যদি সরু করে লিখে লম্বা করে 7 পাতা লিখেছি, এত বড় কবিতা লিখেছিস, এবারে একজন 1 পাতা লিখেছে সেটা ছোট করে, এটা তো কবিতা বলে মনে হচ্ছে। সো দ্য কনভেনশনাল প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে আমরা যখন দেখতে পাচ্ছি সেটাকে আমরা ম্যাচ করিয়ে বলছি প্যাটার্ন রিকগনাইজ করছি। প্যাটার্ন রিকগনিশন বলে একটা বস্তু আছে, সেটা হচ্ছে ওই হাতির একটা যদি ছোট ছবি দেখানো হয়, তারপরে যন্ত্রটা আর বড় হাতি চিনতে পারে না। কিন্তু হিউম্যান ব্রেন এমন একটা বস্তু, হিউম্যান ব্রেনের কাছে প্যাটার্ন রিকগনিশন এমন একটা জায়গায় রয়েছে, সেখানে ছোট হাতি দেখিয়ে তারপরে তাকে বড় হাতি দেখালে একটা বাচ্চাকে, সে হাতিটা কিন্তু ডিসকভার করে ফেলে। তো এই যে প্যাটার্ন রিকগনিশন, এটা হিউম্যান ব্রেনে অলরেডি রয়েছে। এমন একটা মিউজিক আমরা যে শুনছি এখন, এই যে বাজেট একটা, এবারে এটার মধ্যে এস্থেটিক আছে, আমরা কি করে বুঝছি এস্থেটিক আছে? উই অলরেডি ক্যারি দ্য এস্থেটিক ইন আওয়ার ব্রেন। এবারে আমরা সোশ্যাল প্যাটার্ন থেকে যেটা আসছে, কিছু মানুষ কাজ করেছেন, সেই কাজগুলো নিয়ে আমরা দেখে বলছি যে দিস আর ওয়ার্কস। সো অ্যাগেইন দ্য ডেটাবেস অফ স্কুলিং, স্কুলে যে সাবজেক্টগুলো আছে, লাইব্রেরিতে যে বইগুলো আছে, সেই বইগুলোকে দেখে আমরা বুঝতে পারছি দিস ইজ ফাকিং নলেজ ম্যান। এবার এই নলেজের বাইরে যখন একটা লজিক আসছে, আমরা বলছি না না এটা তো হলো না। এবার একাডেমিক্স থেকেও রিসার্চ করছেন, তিনিও একটা প্যাটার্ন ধরে চলছেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমরা যখন রাতে নক্ষত্রের দিকে তাকাচ্ছি, আকাশের দিকে তাকাচ্ছি, সেখানে যে প্যাটার্নটা দেখছি, সেই প্যাটার্নটা কিন্তু এই সোশ্যাল থেকে তৈরি নয়, এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যেভাবে আমরা ডকুমেন্টেড দেখছি সেটা তৈরি না। দ্যাটস আ ন্যাচারাল ডকুমেন্টেশন, গাছের পাতা ন্যাচারাল ডকুমেন্টেশন, ফুল পাখি ন্যাচারাল ডকুমেন্টেশন। এবার হিউম্যান ব্রেন কি করে? হিউম্যান ব্রেন নিজে কিছু বানায় না, আমরা ইগো নিয়ে ভেবে যাই যে আমরা বানাচ্ছি। আমরা এই যে মানুষ ফায়ার আবিষ্কার করেছে, আগুন আবিষ্কার করেছে, ফায়ার ওয়াজ দেয়ার ইন নেচার, আমরা সিমুলেট করেছি, আমরা সিমুলেট করছি মেকিং অফ দ্য ফায়ার। এবার যখন সিমুলেট করছি আমরা তখন বলছি উই নো হাউ টু ইগনিট আ ফায়ার, কি করে আগুন জ্বালাতে হয় আমরা শিখে গেছি, সিভিলাইজেশন শিখে গেছে কি করে আগুন জ্বালাতে হয়। আগুন নেচারে ছিল, আমরা শিখেছি কত সহজে জিনিসটাকে অ্যাভেলেবেল করতে হয়। এবারে আগে আগুন জ্বালাতে গিয়ে একটা ক্ল্যান যদি থাকে, একটা গোষ্ঠী, ট্রাইবাল গোষ্ঠী, তারা দেখা যাবে যে একজন এক্সপার্ট ছিল যে আগুন জ্বালাতে পারে।
একজন এক্সপার্ট ধরা যাক একটা 500 জন হার্ডের মধ্যে 500 জনের একটা গ্রুপের মধ্যে একটা ক্লায়েন্টের মধ্যে একজন শুধু আগুন জ্বালাতে পারে, সে আগুন জ্বালানোর এক্সপার্ট। এখন সেই এক্সপার্টটা হয়তো জুকারবার্গ। এই যে কমিউনিকেশন, এরকম একটা প্ল্যাটফর্ম সবাইকে দিতে পারে, মানে ওই বালটার জন্য কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, বালটা কিন্তু হেভি দিয়েছে, এই যে প্ল্যাটফর্মটা দিয়ে দিয়েছে। আমি আপনাকে ফেসবুক থেকে চিনি, আপনি আমাকে ফেসবুক থেকে চিনেন, ও মালটা কিন্তু আগুনটা জ্বালিয়েছে যেটা প্ল্যাটফর্ম দিয়েছে, ঠিক আছে। এবারে কসমিক এস্থেটিক্স আমরা যখন দেখছি সেটাকে আমরা কি করে দেখবো? এভরিথিং কামস ফ্রম নেচার। আমি যখন নেচার ওয়াচ করছি, এনিথিং অ্যান্ড এভরিথিং, হিউম্যান ব্রেন যখন নেচার দেখছে সে একটা সেন্সে আসছে। এবার নেচারকে কি সে টোটাল কপি করবে? নাও আমি যখন কলকাতা শহরে হাঁটছি, দিল্লি শহরে হাঁটছি, মুম্বাই শহরে হাঁটছি, যে কোনো শহরে হাঁটছি, শহরটা আমার কাছে নেচার, শহরের স্ট্রাকচারটা আমার কাছে নেচার, বিল্ডিং গুলো নেচার, মানুষগুলোর অ্যাক্টিভিটি নেচার, ফুড হ্যাবিট নেচার, মানুষগুলো কি ভাবছে সেটা নেচার। সো দ্যাটস দ্য এনার্জি ক্লাস্টার। আমাকে সেন্স করতে হবে সেই এনার্জি ক্লাস্টার। আমি কি করে সেন্স করবো? আমি নিউজ পেপারে দেখবো একটা টেম্পার্ড ইনফরমেশন আসছে, নিউজ পেপার অথরিটি যেটাকে ইনফরমেশন বলে মনে করছে সেটা ইনফরমেশন। নাও ইফ আই ওয়ান্ট টু নো ট্রুথ, আই নিড টু টক টু আ কমনার। আর্টিস্ট যদি কমনার থেকে সরে যায়, আর্টিস্ট যদি ঘাসপাতা থেকে সরে যায়, আর্টিস্ট যদি মাটি থেকে সরে যায়, তার কাছে কিন্তু আর্ট নেই। এবারে কে কি করে ঘাসপাতা, মাটি, হাঁস ইত্যাদিতে ঢুকছে, জীবনানন্দ হাঁসের মতন করে পরজন্মে এসে প্যাক প্যাক করে ঘুরে বেড়াবেন জলাঙ্গির জলে, জলাঙ্গির ঢেবে ভেজে জায়গায় তিনি প্যাক প্যাক করবেন। কিশোরীর হাঁস হয়ে ঘুঙুর রহিবে লাল পায়ে। লাল পা হঠাৎ হয়ে গেল হাঁসের কি করে? ঘুঙুর কে বাঁধলো? উনি দেখেছিলেন যে মাটির জায়গা থেকে হাঁসকে দেখলে ওখানে লাল পা, কিশোরী, ঘুঙুর, উড়ে যাওয়া বক, এই সমস্ত সিমিলি, মেটাফর, যাবতীয় সিম্বল এসব দেখা যায়। তো সিম্বলগুলো আমাদের চারপাশে ছড়িয়ে আছে, আমরা সেখান থেকে কোনটা পিক আপ করবো সেটা ডিপেন্ড করছে আমরা কোন পারসেপশন থেকে দেখছি, আমরা সেখান থেকে কি পিক আপ করবো, কি বস্তু পিক আপ করবো। আজকে আমি একটু আগে বলছিলাম যেরকম কিউর গান্ডু আর রুদ্র রায়ের গান্ডু কিন্তু আলাদা আলাদা গান্ডু। এবার দুটোই গান্ডু, দুটো দু রকমের গান্ডু। কিউ যখন বলছেন একটা গান্ডু ফিল্মে একটা গান্ডু ক্যারেক্টারকে দেখিয়ে সাম ভ্যাগাবান্ড অফ দ্য সিটি, সাম গায় যার সামনে আর্ট করার ইচ্ছে আছে কিন্তু তার কাছে মিডিয়াম নেই, ওপেনিং নেই, এরকম। আবার রোদ্দুর রায়ের গান্ডু কি? গান্ডুরা কেন গাঁজা খায়? গান্ডু একজন যে গাঁজা খায়, যে একজন কমনার, যে প্রধানমন্ত্রী ড্যাশ ড্যাশ এসব বলছে। এবার এই প্রধানমন্ত্রী ড্যাশ ড্যাশ বলে জনগণ করেছেন কি? প্রধানমন্ত্রী আমাদের বর্তমানে যিনি, তার একটা ছবি নিয়ে ভিডিও বানিয়েছেন যে একে খিস্তি করা হচ্ছে। প্রধানমন্ত্রী ইজ এ টার্ম। আমাদের আদিকালে যে জিনিসগুলো নিয়ে আমরা মিথ তৈরি করেছি সেখানে রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, সেনাপতি, উজির এসব সমস্ত ছিল। এবারে সেগুলো ওই সময়ের রিয়ালিটি ছিল। আমরা যখন এই সময় রিয়ালিটিতে পাওয়ার কি বোঝার চেষ্টা করছি, কমনার কে বোঝার চেষ্টা করছি, সেখানে কে আসবে? সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দস্যুরানি এইসবই আসবে। তো এরা ব্যক্তি মানুষ নন, এরা সেই সেন্স যে সময়ে দাঁড়িয়ে আমি সময়কে ক্যাপচার করার চেষ্টা করছি। আমি আমার সেন্সে কি ধরতে পারি? সময়কে ক্যাপচার করতে পারি। এবার প্রতি মুহূর্তেই আমার কাছে সময়। আমার ইভলিউশনের জন্য আমাকে সময়ের লার্জার ভ্যালুতে যেতে হবে। মিথ কি করে? মিথ একটা সময়ের লার্জার ভ্যালু প্রেজেন্ট করে। যে কোনো আর্ট ফর্ম, আমি যখন ইন্ডিয়ান ক্লাসিক্যাল শুনছি, আমি 1 ঘন্টা ধরে একটা কম্পোজিশন শুনছি। আমি যখন বোর্ড হয়ে যাচ্ছি, আচ্ছা আজকে আমি এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এতক্ষণ ফর্মে ছিলাম না বস, এবার থিওরিতে ঢুকেছি, মানে ফর্মে ঢুকে গেছি। আমি বেসিক্যালি একটু থিওরি মানা হলো, কি করবো, আর ভাট বকা যেটা কিছু করতে পারি না। ওই ভাট বকাটাকে ইউটিউবে কনভার্ট করে দিলে আর একজনকে বোঝাতে সুবিধা হয়। বেশ, আমরা একটা থট এক্সারসাইজ করি এখন, ঠিক আছে? গ্রেট। ধরা যাক এই টেবিলটা, ডিরেক্ট টু থট এক্সারসাইজ, এটা খুব ইন্টারেস্টিং, আমি অনেককে দিয়েছি, জনগণ মজা পেয়েছি, আমি মজা পেয়েছি। এখানে মজা এখন আমরা পাবো মনে হচ্ছে। হ্যাঁ, এবারে টপিকটা হচ্ছে হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইভলভড হিউম্যান ব্রেন। খুব ইন্টারেস্টিং। এবারে এখানে টেবিল আছে, ঠিক আছে? টেবিলটাকে এরকম রেখে দিলে থেকে যাবে। এবারে টেবিলটাকে ধরা যাক আমি এখানে রিপ্লেস করে দিয়েছি, এখান থেকে এখানে চলে আসলো। এবার আমার কাছে টেবিলের দুটো পজিশন, হয় এখানে নয় এখানে। এবারে ধরা যাক আমার কাছে মোমেন্টের যা সেন্স, কেন এখান থেকে এখানে আসলো, আমার কাছে মোমেন্টের সেন্স অনুযায়ী আমি দেখলাম একটা মোমেন্টে এখানে আমার ব্রেন দেখছে, আর একটা মোমেন্টে এখানে। আমরা যেভাবে মুভি দেখি, মুভিতে কি হয়, জিনিসগুলো নড়ে না, লোকজনগুলো নড়ে না,
ডিফারেন্ট পজিশনে ছবিগুলো থাকে, সেইগুলোকে আমরা একসাথে করে দিই, আমাদের পারসেপশন ধোকা খেয়ে যায়, মনে হয় নড়ছে। তার কারণ পারসেপশনে যেটা আছে 1/10 সেকেন্ডস, সেটা আমাদের রেজিস্টার করে ভিজুয়ালগুলো ব্রেনে। এবার ফ্রেম ওখানে চালিয়ে দেয় 25টা একসাথে। 25টা একসাথে চালিয়ে দিলে মাঝখানের যে কাটা কাটা ফর্মগুলো সেগুলো আমরা ধরতে পারি না। যেরকম অন্ধকার ঘরে যদি ফ্যান ঘোরে আর একটা লাইট যদি স্পার্ক করে, আমরা ফ্যানের ওই মাঝখানের স্ট্যাটিক পজিশনগুলো দেখতে পাই, এই এরকম। তো ওই যে পজিশনগুলো একটা সময় আলো ফেলে আমরা দেখছি, তার জন্য দেখছি স্ট্যাটিক। আর ওখানে আলোটা যদি নর্মাল থাকে, জ্বলতেই থাকে, আমরা দেখবো ওটা ঘুরছে। এবার ঘুরছে দেখে আমরা যদি দেখবো ওখানে ফ্যানের 3টে ব্লেড আলাদা নয়, ওটা একটা ডিস্কের মতো আমরা দেখি। এবার নাও দ্য ভিশন, আই এম কামিং টু আ সিনারিও যেখানে হোয়াট ইজ সাইকেডেলিক আমরা সেখানে আসবো, ঠিক আছে? তো টেবিলের যে দুটো পজিশন, মাঝখানে সবকটা পজিশন যদি আমি জুড়ে দিই, আমার যদি মোমেন্টটা বড় হয়, এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড লাগলো। এবার ধরা যাক আমার কাছে মোমেন্ট মানে লোয়েস্ট কাউন্টেবল টাইম অর লোয়েস্ট পারসেপশন অফ টাইম, সেটাকে আমরা মোমেন্ট বলি। এবার সেটা যদি বেড়ে যায়, ধরা যাক 1/10 এর থেকে আমার কাছে এটা 5 সেকেন্ড হয়ে গেছে। এবার 5 সেকেন্ডে এটা এখান থেকে এখানে চলে আসবে। এবার তখন যদি আমি টেবিলটাকে দেখি, কোয়েশ্চেন ইজ আমি কি ফর্ম দেখব? অথবা ধরা যাক একটা বটল বা আমাদের সেই মোবাইল ফোন টাইপের কার্ড, এটা এখানে আছে, ঠিক আছে? 5 সেকেন্ড পর এখানে আসছে। এবার আমার কাছে মোমেন্ট হয়ে গেছে 5 সেকেন্ড অথবা মোর দ্যান 5 সেকেন্ড। আমি এটার এই পজিশন দেখলাম, এবার মোমেন্ট যদি ধরা যাক এখান থেকে এখানে এরকম ভাবে আসছে, এরকম করে আসছে, আমি এটার কি ফর্ম দেখব? ফ্যানের ব্লেডটাকে আমি সার্কেল দেখেছি, ডিস্ক দেখেছি, ঠিক আছে? রাইট, কিউবয়েড দেখবো। এখান থেকে যখন এখানে চলে আসবে, আমরা এর মাঝখানে সবকটা পজিশন এটা একসাথে দেখবো। মানে ফোনের ফর্মটা হবে একটা কিউবয়েড, এখান থেকে এত পর্যন্ত লম্বা, রাইট? এরকম, মানে ফোনটা আমরা এরকম দেখতে পাবো না। এবারে ধরা যাক মোমেন্ট একজনের কাছে হয়ে গেছে 12 ঘন্টা, সানরাইজ টু সানসেট। সে আকাশের দিকে তাকিয়ে আছে, কি দেখবে? লাইন মানে ভেবে বলো বাবা। আকাশের দিকে তাকিয়ে আছে, সানরাইজ টু সানসেট আমাদের কাছে 12 আওয়ার্স মোমেন্ট হয়ে গেছে। প্যারাবোলা কাইন্ড। আকাশের দিকে তাকিয়ে আছে, কি দেখবে? কিছুই দেখবে না অ্যাকচুয়ালি পৃথিবীও ঘুরছে, সূর্যও ঘুরছে, জাস্ট একই পজিশনে দেখতে পাবে। কাকে দেখবে? সূর্যের পজিশন অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়ার কথা। সূর্য সকালে কি হয়? আচ্ছা, কি সকালে? let's see. আচ্ছা, সকালবেলা সূর্য পূর্বে আছে, পূর্বে থাকে, আকাশ লাল। বিকেলবেলা সূর্য পশ্চিমে চলে গেছে, আকাশ লাল। এই দুটো পজিশন। এবার মাঝখানে সূর্য কি করছে? মাঝখানে সূর্য মাথার উপরে এমনি দেখতে পাই পজিশন চেঞ্জ করছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ 12 ঘন্টা যদি হয়ে যায় মোমেন্ট, আমরা আকাশের দিকে তাকিয়ে কি দেখছি? আকাশ দেখছি, আকাশ তো দেখছি, ভিজুয়াল দেখছি। সূর্য দেখবো, হ্যাঁ, পুরো আকাশটাই সূর্য। এটা সেমি সার্কুলার লাইট লুপ। সূর্যের সঞ্চার সূর্যের ব্রাইটনেস একটা ব্লেজ টাইপের এরকম দেখবো। সূর্য যখন একদম মুখে তখন বড় থাকে, মাথার উপর গেলে ছোট হয়ে যায়, আবার পশ্চিমে গেলে বড় হয়ে যায়। সো একটা আনইউনিফর্ম রিবন, মানে বড় থেকে শুরু, আবার শুরু থেকে মোটা, এরকম রিবন। আমরা একটা দৃশ্য দেখবো যেখানে পূব আকাশ দেখবো লাল, পশ্চিম আকাশ দেখবো লাল, আর মাঝখানে দেখবো একটা ব্লেজ এরকম, যার মাঝখানটা বেশি সাদা, যদি মেঘটেক না থাকে, হ্যাঁ, তাহলে মাঝখানটা বেশি সাদা ব্রাইট হবে। আর ওটা সাদার থেকে আস্তে আস্তে লাল টোনে এসেছে পূবে, আর আস্তে আস্তে লাল টোনে গেছে পশ্চিমে। এরকম একটা লাইন সার্কেলের মতন গোটা আকাশ জুড়ে। ক্লিয়ার সবার কাছে তো? হ্যাঁ। এবার কোশ্চেন হচ্ছে মোমেন্ট 24 ঘন্টা হয়ে গেছে, আমি ইভলভ করে গেছি। ইভলভ করা ব্রেন আর আনইভলভ করা ব্রেনের মধ্যে ডিফারেন্স, মোমেন্ট কত বড়? ভাইরাসের যা মোমেন্ট, মানুষের যা মোমেন্ট, বিড়ালের যা মোমেন্ট, সব কিন্তু আলাদা আলাদা মোমেন্ট। কার মোমেন্ট কতটা লম্বা, মানে কার কতটা লম্বা? হ্যাঁ, আই মিন মোমেন্ট। এবারে 24 ঘন্টা যদি হয়ে যায় মোমেন্ট, হোয়াট দ্য ভিজুয়াল আই সি? আমার ধারণা 12 ঘন্টায় যেটা দেখছি, 24 ঘন্টা তো সেটাই দেখবো, কারণ রাত্রিরে ডার্কনেস রাত্রে কিছুই দেখবো না, সারা জায়গাটা কালো হয়ে যাবে।
রাত্রিরে তো আমার কোনো সোর্স অফ লাইট নেই, সোর্স অফ লাইট আমার কোনো কালার এখানে ডার্কটাও তো একটা বিষয়। ডার্ক থাকতে পারে না, কারণ তখন যখন আমি ডার্কটা এক্সিস্ট করছে তখন কিন্তু আমি আগের লাইটটাও দেখতে পাচ্ছি, কেন কি করে কারণ দেখতে আমার পাচ্ছ? ভিশন তখন 24 ঘন্টা আচ্ছা আম পার্কিং এর আনসার, বাদ বাকি আনসার স্ট্যাটিক। আমার মনে হয় একই কেন যে পজিশনটা ছিল সেই পজিশনটাই ব্যাক করবে। আমার মনে হয় একটা দিক সাদা থাকবে, একটা দিক যেদিক থেকে সূর্য উঠছে, আরেকটা দিক অন্ধকার থাকবে। আমার যেটা মনে হয় আমি যদি 24 ঘন্টা করি রাত থাকবে ওই সাইডে। এসব আসার কথা না। আমার মনে হয় পুরো জিনিসটা একই দেখবো, কিন্তু রাত না 24 ঘন্টা, 24 ঘন্টা যেখানে মানে আমি- দিনও আছে 12 ঘন্টা, রাতও আছে 12 ঘন্টা। পুরোটাই একই দেখবো, কিন্তু তার ব্রাইটনেসটা একটু কম হবে। আর একটা সেন্স আমি বলছি, এক্সপ্লেন করছি। ধরো এখানে সূর্যটা আছে, 12 ঘন্টা ডিফারেন্সে আমি যখন 12 ঘন্টা কেটে গেছে তখন তো এই পজিশনে সূর্যটাকেও দেখতে পাচ্ছি, পুরো সঞ্চারপথ দেখা যাচ্ছে। ফার্স্ট কেসে বলছি সেম অ্যাজ রাত্রির কেসে আমি ধরছি সূর্যটা ঘুরে অন্যদিকে চলে গেছে, রাতে ধরো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছিল কখন? তখন যদি চাঁদটা ওই সূর্যের আলোয় ভিজিবল হয় তাহলে ওর না, চাঁদ তো সূর্যের আলো ভিজিবল না হতে পারে। এমনি দিনের বেলা আমরা চাঁদ দেখতে পাই মাঝে মাঝে, যদি সেই দিন ওরকম ভিজিবল হয় তো পুরো সেম ভিউ থাকবে, প্লাস চাঁদের সঞ্চারপথ থাকবে, কোনো ডার্কনেস থাকতে পারে না, কারণ সূর্যটা পুরোটা পাচ্ছি আচ্ছা রাতে তো তারাগুলো থাকে, তারা তারাগুলোর জন্য darkness- ছোট ছোট রিবন হবে, না, চাঁদের হতে জন্য পারে একটা না। রিবন হবে। আসতেই পারবে না। রাতটা অনেকখানি বেশি ব্রাইট হওয়ার কথা টেকনিক্যালি, বিকজ রাতে প্রচুর তারা আছে আকাশ জুড়ে, প্রত্যেক একটা ছোট ছোট রিবন তৈরি করবে। যদি মেঘ থাকে আরে সূর্য তো নিজের মতো করে ঘুরছে, আমার মোমেন্ট 24 ঘন্টা হয়ে গেছে, সূর্য তো বেরিয়ে গেছে। ইমাজিনেশন করে দেখছি। আপনি যদি একটা সার্কেল ইমাজিন করেন তাহলে একদিকটা ধরুন সাদা, একদিকটা কালো, আর মধ্যেখানে দুটো স্ট্রিপে ভিপজিওর পাবেন আপনি। মানে সূর্যের যে সাতটা রং ওটা দুদিকে থাকবে, কারণ যখন সূর্য উঠছে আর যখন সূর্য ডুবছে ওখানে তো পুরো সাতটা রং আসছে না। আচ্ছা, আমি এটা আসলে আরেকটা সেটা হচ্ছে ধরা যাক একটা পার্কিং লটে আমি দাঁড়িয়ে আছি, পার্কিং লটের সামনে গাড়িগুলো ঢুকে আর বেরোয়, ঠিক আছে? বাঁ দিকে একটা লেন আসি ঢুকছি, ডান দিকে একটা লেন আসি বেরোচ্ছে। এবার ঢুকতে লাগে 3 ঘন্টা 3 মিনিট আর বেরোতে লাগে 2 মিনিট, ঠিক আছে? হ্যাঁ, আরেকবার বলো। আমি একটা পার্কিং লটের উপর দাঁড়িয়ে আছি, একটা শপিং মলে দাঁড়িয়ে আছি, নিচে একটা পার্কিং লট আছে সামনে। এবার সামনে রাস্তা থেকে মেইন রোড থেকে গাড়িগুলো ঢুকতে লাগে 3 মিনিট, বেরোতে লাগে 2 মিনিট, ঠিক আছে? এবারে এই 5 মিনিট সময় যদি আমার কাছে মোমেন্ট হয়ে যায়, লাল নীল হলুদ সবুজ গাড়ি ঢুকছে, লাল নীল হলুদ সবুজ গাড়ি বেরোচ্ছে, একে বেঁকে এখানে একটা রাস্তা, একে বেঁকে এখানে একটা রাস্তা, ঢোকার আর বেরোনো। এবারে 3 মিনিটে ঢোকে, 2 মিনিটে বেরোয়, ওটা সচল, যেগুলো ঢোকার ঢুকছে, যেগুলো বেরোনো বেরোচ্ছে। এবারে আমি কি দৃশ্য দেখবো? আমার কাছে দুটো মোমেন্ট লাইন হয়ে দেখবে গেছে 5 মিনিট। ঢোকার সঞ্চারপথগুলো আর বেরোনোর সঞ্চারপথগুলো দেখতে পাবেন। সেম অ্যাজ ফোনের এক্সাম্পলটা, সেম অ্যাজ ফোনের এক্সাম্পলটা তো গাড়িগুলোকে আমি এরকম লম্বা লম্বা গাড়ি লম্বা দেখবেন, আবার বেরোনোটা দেখবেন। তলা দিয়ে তো দেখতে পাবেন না গ্যারেজেরটা, ওটা তো আপনার স্টেশনের বাইরে। হ্যাঁ, যতটা দেখবো তার মানে আমি কিছু লাল নীল লাইন স্ক্র্যাচ দেখবো ঢুকছে, কিছু লাল নীল লাইন দেখবো বেরোচ্ছে। এবার ওগুলোকে আমি গাড়ি না দেখে লম্বা লম্বা দেখবো গাড়ির মতন লাইন, মানে এই অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এর মতন। মালটা গাঁজা খেয়ে এইসব দেখছিল নাকি? Yes, সালা। আমি করছি এই হল তারা দিচ্ছে র্যাপ করতে হবে বলে, এই র্যাপ সেই র্যাপ না, ডাব্লিউ আছে, ঠিক আছে? এরকম টাইপের কিছু বিষয় আমরা দেখতে পারি। এবারে কোয়েশ্চেন হচ্ছে, ধরা যাক আমাদের মোমেন্ট ওই 24 ঘন্টা হয়ে গেছে, তাহলে আমরা দিনের যেটা ওটার সাথে রাতের ভিজুয়াল আর এই যেটাকে ডট দেখছি সেটাকে লাইন দেখব, মানে আমরা পরের ডাইমেনশনটা দেখব। ডটটা যদি লাইন হয়ে যায়, লাইনটা যদি প্লেন হয়ে যায়, প্লেনটা যদি কিওয়ার্ড হয়ে যায়, 3 ডাইমেনশন হয়ে যায়, মানে এক্স্যাক্টলি, মানে আমার যখন মোমেন্ট সেন্স অফ মোমেন্ট বেড়ে যাচ্ছে তখন আমি নেক্সট একটা ভিজুয়াল দেখছি, যে ভিজুয়ালটা নেক্সট ডাইমেনশনের ভিজুয়াল। আমি একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে রিচ করে যাচ্ছি, ঠিক আছে? এবারে আমার মোমেন্ট ধরা যাক এই 24 ঘন্টার থেকে আরো বেড়ে গেছে, ঠিক আছে? 24 ঘন্টা একদিন, আমার মোমেন্ট ধরা যাক 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, হ্যাঁ, অথবা 1000 দিন, এরকম হয়ে গেছে। একটা মোমেন্টে 1000 দিন,
এবার এইটা যদি একটা বিট হয় এই 24 ঘন্টাটা, এবারে আমার কাছে 1000টা বিট চলে এসছে, 1000টা বিটকে আমি একসাথে দেখছি, তার মধ্যে পূর্ণিমা অমাবস্যা আছে, তার মধ্যে তারার চলাফেরা আছে, চাঁদ থাকছে, জ্বলছে নিচ্ছে, সূর্য আসছে 1000 বার। এবারে এই তো গেল ভিজুয়াল। সাউন্ডে কি হচ্ছে, এই 1000 দিনে কখনো বৃষ্টি পড়ছে, কখনো মেঘ ডাকছে। 1000 দিন মানে 3 বছরের থেকে একটু কম, এরকম টাইপের একটা সময়। এবার 3 বছরে যত রকম ওয়েদার হচ্ছে, যতগুলো সাউন্ড হচ্ছে, যতগুলো ভিজুয়াল হচ্ছে, সেই সবকটা ভিজুয়ালকে আমরা পরের ডাইমেনশনে চলে যাচ্ছে এই অবস্থায় দেখছি। এবারে এক্সপেরিয়েন্সটা ঠিক কিরকম হবে? এবার অ্যাবস্ট্রাক্ট, দ্য ওয়ার্ড কামিং, অ্যাবস্ট্রাক্ট। এবারে এই অ্যাবস্ট্রাক্টনেসটা কিরকম? এটা যেরকম অ্যাবস্ট্রাক্ট, ওখানে ভিজুয়াল অ্যাবস্ট্রাক্টনেস রয়েছে। এবার এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট কেন বলছি? নেক্সট ডাইমেনশন বলি। কে হাই হয়ে গেছে? নেক্সট ডাইমেনশন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, দ্যাটস দ্য সেম থিং। এখানে হাই হয়নি, আপনি মানে যে বলছেন সে লো হয়ে গেছে। না, তো অ্যাবস্ট্রাক্ট যে কাণ্ডটাকে আমরা বলছি, আই এম ট্রাইং টু ডিফাইন হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হোয়াট ইজ সাইকেডেলিক। সাইকেডেলিকটা এখনো বাকি আছে, অনেকে এই গানটা শুনে, মিউজিক শুনে, এই ছবি দেখে বলে সাইকেডেলিক। এবারে অ্যাবস্ট্রাক্ট আর সাইকেডেলিক দুটো কেসটা ঠিক কি? যখন ডাইমেনশন হাই হয়ে যাচ্ছে, ইটস আ নেক্সট ডাইমেনশন ভিজুয়াল, ইটস আ মোর ইভলভড সিনারিও, মোর ইভলভড পারসেপশন অফ ব্রেন। এবার 1000 দিন যদি হয়ে যায়, সেখানে চাঁদ জ্বলছে নিভছে। এবার জ্বলছে নিভছে যখন, আমি বলেছি 1000 দিন একটা মোমেন্ট হয়ে গেছে, তার মানে তার মধ্যে অসংখ্যবার ফ্লিকার করছে। একটা মোমেন্টে যদি চাঁদ অসংখ্যবার ফ্লিকার করে, আর এক একটা ডটেড পজিশন যদি লম্বা লম্বা ব্লেজ হয়ে যায়, আর একই সাথে যদি কড়কড় করাত, হুসুস হুস, ভুজুম 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 এগুলো মিলেমিশে যায়, তাহলে যে এক্সপেরিয়েন্সটা হয়, সেইটা আমরা এক্সপেরিয়েন্স করতে চাই, ইভলভ করব বলে। If you ever enter a fucking disc, you will see that. It's a fucking disc. বিচিত্র রকমের শব্দ হচ্ছে, বিচিত্র রকমের আলো ফ্লিকার করছে। তো একটা ইভলভড মোমেন্টের এক্সপেরিয়েন্স in the form of addiction, সেটাতে আমাদের নেশা হচ্ছে, আমাদের মাথা ওটার সাথে রিলেট করছে। অর্থাৎ নেশা কোনো বিচ্ছিন্ন অসুস্থতা নয়, নেশা হইতেছে ইভলভ করিবার একটি রাস্তার খোঁজ। এবার এই ইভলভ করার জায়গাতে আমি যদি প্রসেসটাতে গোলমাল করি, এই গেলাম এই আসলাম, তাহলে ওটা ঘেটে ঘ হয়ে আমার সাইকোলজিক্যাল ব্যালেন্সকে নাড়িয়ে দেবে। আমি যদি এই জার্নিটা ম্যাথমেটিক্যালি বুঝে শুনে করি, মানে সকালবেলা উঠে বাবা এনেছিল 50টা রসগোল্লা, সব মেরে দিয়েছি, ঠিক আছে, তাহলে অবস্থা ঢিলে। ঠিক আছে, আমাকে বুঝতে হবে ভাই 50টা রসগোল্লা ফ্রিজে 3 দিন ধরে আছে, আমি মাঝে মাঝে 4টে করে খাবো। এবারে আন্ডারস্ট্যান্ডিং দিস থিং, হাউ আই এম ট্রিটিং মাই ব্রেন, ইনটক্সিকেটেড and enjoyment and trying it, এগুলো আলাদা আলাদা। এবার আমাকে যদি এই দুম করে ওই জায়গাটায় ঢুকিয়ে দেওয়া হয়, আমি রাস্তা দিয়ে রামধুন গাইতে গাইতে যাচ্ছিলাম, একতারা বেড়াতে বেড়াতে আমাকে হঠাৎ করে নিয়ে একটা ডিস্কে ঢোকানো হয়েছে, আমি ওখানে অসুস্থ হয়ে পড়বো। আমি এখন ডিজে মিউজিক করি, আমার লাইফের একটা টাইম ছিল যে এই সাইকেডেলিক মিউজিক বা এই ধরনের মিউজিক, ইডিএম মার্কা শুনে আমি কেত্রে পড়তাম। মানে একবার শুনেছিলাম বেশি, তারপর একটা পার্কে গিয়ে শুনেছিলাম মুড়ে কি মিউজিক, বেশি সহ্য হয়নি, এতটা লাউড লেগেছিল। এবার আমি যদি এটা স্লোলি শুনি, আমি বিটসে কনসেন্ট্রেট করলাম, কিছু মাত্রায় মিউজিকে কনসেন্ট্রেট করলাম, যতটা পারছি শুনছি, তারপর শুনছি না।
এবার আমাকে যদি সাইকেডেলিক জায়গাটা এক্সপেরিয়েন্স সত্যি করতে হয়, আই নিড টু ইভলভ। হঠাৎ করে সকালবেলা উঠে আমি সাইকেডেলিক শুরু করলাম, সেটা কিন্তু বস ব্রেনের উপর পুরো চাপ পড়ে যাবে। হ্যাঁ, তো ডিস্ক ইজ ভেরি ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স। এবার এনিথিং সাইকেডেলিক ইউ ক্যান ক্রিয়েট ইন ইউর ওয়ে। তার কারণ এই জার্নিটা নিজের, যেভাবে আমরা এই থিওরিটাকে এস্টাবলিশ করলাম, সেটা হচ্ছে ডিস্ক ইজ আ সাইকেডেলিক এক্সপেরিয়েন্স অফ ইভলভড ব্রেনস পারসেপশন given all together, and that's how we are sensing some addition and pull. পুরো কাজটা ব্রেনের উপরে। এবার এই পুরো কাজটা যদি একসাথে চাপিয়ে দেওয়া হয়, সেটা হেভি কিলো হয়ে যাবে বস। এটাকে স্লোলি যদি অ্যাড্রেস করা যায় এবং অ্যাক্সেস করা যায়, তাহলে আমার ইভলিউশন করতে পারে। এবার কতটা আমি ইভলভ করছি সেটা ডিপেন্ড করবে আমার কাছে লজিকটা ক্লিয়ার হলো কিনা নিজের সাথে, নিজের এক্সপিরিয়েন্সের লজিক নিজের কাছে ক্লিয়ার হলো কিনা। সো হেন্স দ্য ক্রিয়েটিভিটি, হেন্স দ্য ডকুমেন্টেশন। আমি যখন আমার কাজ দেখতে পাবো যে আমি আজকে একটা সাইকেলিক ছবি এঁকেছি, আজকে একটা সাইকেলিক শুট নিজে করেছি, আমার মধ্যে বসে গেছে, তখন আমার কাছে জার্নিটা নিজের জার্নি। আর আমি যদি দুম করে চাপিয়ে দিই, তখন কিন্তু কেলো জার্নিটা। অ্যাসিড মানে এলএসডি যখন আবিষ্কার করা হয়েছিল, ওই কে ভদ্রলোক আবিষ্কার করেছিলেন, উনি ল্যাবে কাজ করতে গিয়ে একটু চলে গেছিল জিভে। এরপর ওই কি হলো এরকম গেছিলেন। তারপরে একদিন উনি বলেছিলেন যে আমি আজকে ঠিকঠাক করে করবো, আর একটা থ্রেশহোল্ড ভ্যালু ডিফাইন করেছিলেন, যেটা দেখা যায় এখন থ্রেশহোল্ড ভ্যালু 10 টাইমস বা 20 টাইমস এরকম কি একটা আছে, উইকিপিডিয়ার কাণ্ড, আমি ওখান থেকে পড়েই ভাগ বকছি। তো এবারে মালটা ট্রাই করেছিল, ট্রাই করে ওই বেশি পরিমাণ থ্রেশহোল্ড একা একা মেরে কেটে গেছিল। আশপাশে কোনো গাড়ি ফাড়ি ছিল না, ওকে সাইকেলে করে নিয়ে গেছিল ডাক্তারখানা বা ডাক্তারের কাছে এরকম। তো সেই মহান কার্যের স্মরণে আজও নাকি বাইসাইকেল ডে বলে একটা জিনিস আছে, তাতে ওই স্ট্রিপ ফিপ পাওয়া যায়, সেখানে বাইসাইকেলের ছবি থাকে। তো সামথিং লাইক দ্যাট। এবারে মোমেন্টের ইভলিউশন অ্যান্ড হাউ আই এম ইভলভিং, এই মোমেন্ট বেড়ে যাচ্ছে কি করে, বা হায়ার মোমেন্ট থেকে অবজার্ভ করা। হায়ার মোমেন্ট থেকে অবজার্ভ করার জন্য ইউনিট পেশেন্স। তার কারণ মোমেন্ট আমার যখন কিলবিল করছি তখন কিন্তু কমে যাচ্ছে। তাহলে সেই সব জিনিস এক্সপিরিয়েন্স করতে গেলে একটু শান্ত হয়ে বসতে হবে। হ্যাঁ, শান্ত হয়ে বসে নিজের মধ্যে দেখতে হবে ডুব দিয়ে। এই যে বাবাজিরা যে বড় বড় দাড়ি ফাড়ি রেখে বসে থাকে, হেভি লেভেলে থাকে, কিন্তু আমি একটু চেষ্টা করছি। তো কেসটা এরকম। তো হোয়াট ইজ সাইকেডেলিক অ্যান্ড ওয়াই অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং অ্যান্ড ওয়াই উই নিড টু এক্সপিরিয়েন্স any addiction, be it music, be it song, be it any art form, or be it any chemicals, we are very much open these days. এটাকে থামানো যায়নি। এই কেমিক্যাল খাবি না বললে কেউ বন্ধ করছে না। স্কুলে টুলে ভালোই চলছে, কলেজে। আর ছেলে পুলে ক্লাস 12-এর তারা জিজ্ঞেস করে বাকিদের যে কোন কলেজে ওই সব জিনিস চলে, সেই অনুযায়ী তারা কেরিয়ার ডিসাইড করে। মেসেজ ইজ দ্যাট, যে কেরিয়ার ডিসাইড করার আগে নিজেকে ডিসাইড করা, ডিফাইন করা আর রিয়েলাইজ করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি উদ্বোধন হয়ে যায় আর্ট এক্সিবিশনের, এবং শেষ দিনে ছাত্র সমাজকে বুঝে শুনে ড্রাগ নাও এই বার্তাও দেন। হ্যাঁ, মানে তিনি দেওয়ার চেষ্টা করেন বলে মনে হয়। তো বার্তা কতটা পৌঁছেছে খোকারা? পৌঁছেছি। হ্যাঁ হ্যাঁ, একদম। মানে কিপ মেডিটেটিং, দ্যাটস আ বেটার ড্রাগ, দ্যাটস দ্য ফার্স্ট থিং। Keep painting, that's a better drug, and keep washing moxa and keep doing your own work. আমার আশা আমি নেক্সট জবে আপনাদের সাথে দেখা হবে, তখন we will see more works from your side. In between also we will see more works from your side. কচিকাঁচা যারা আসেন তাদের মধ্যে থেকে হেভি হেভি সব কাজ আসবে, তার কারণ ফিউচার কাজগুলো সেরকমই হবে। ফিউচারে এই রোদ্দুর রায়ফায় মোক্সা ফোক্সা উড়ে যাবে, ওই সূর্য
অস্ত যায় কেস আর কি, হ্যাঁ রোদ্দুর দেখা যাচ্ছে বলে সেটা ফাইনাল কিছু নয়, রোদ্দুরের পরেও অন্ধকার আসে, চাঁদ আসে, সমস্ত মিলিয়ে মিশিয়ে সাইকেডেলিক চলতে থাকে। সো লেটস প্লে দ্য ফাকিং সাইকেডেলিক গেম, সো লেটস গেট মোর ইনটু দ্য ইন্টারনাল রিয়ালিটি। তার কারণ বাইরের রিয়ালিটি যেটা আমি আবার শুরুতে যেটা বলেছিলাম, বাইরের যে সোশ্যাল প্যাটার্নটা দ্যাটস বেসিক্যালি ইনহিবিটিং আস। সোশ্যাল প্যাটার্নটাকে ফলো না করে কিন্তু নজরে রেখে, তার কারণ সোসাইটি ইজ অলসো অ্যানাদার নেচার, সোসাইটি ইজ আ নেচার, কসমস ইজ আ নেচার, উই কান্ট অ্যাভয়েড। আমি একটা নেচার, তুমিও একটা নেচার। ওই বৈষ্ণব সাহিত্যে বলে না আমি তুমি, মানে আর কি রাধা কৃষ্ণ নানান রকম সিম্বল আর কি, আর তুমি না থাকলে আমি হতো না, তোমার মধ্যে আমাকে খুঁজে পেলাম, এরকম টাইপের কারণ। সে তো চলতেই থাকবে, তোমার মধ্যে আমাকে খোঁজা, তুমি বদলে যেতে পারে, আমিও বদলে যেতে পারি, আমি তুমি বদলে বদলে যাবে, সেটা কোনো বিষয় নয়। হ্যাঁ, এবার তুমির মধ্যে অনেক আমির সন্ধান পাওয়া যায়, আমির মধ্যে অনেক তুমির সন্ধান পাওয়া যায়। কালকে একটা মিস করে গেছি, আজকে বলে দিই, সেটা হচ্ছে কি আর বলতে ইচ্ছে করে কি বলবো। হ্যাঁ, আমি যখন নিজেকে নিয়ে কাজ করতে চেষ্টা করি দেখি অনেকের আমি এটা প্রবলেম দেখেছি, সে বলে আমার অনেকগুলো আমি, হ্যাঁ এইটা আমি এরকম, এটা এই করতে ইচ্ছে করে, সেই করতে গিয়ে কোনটা করবো। এবার অনেকগুলো আমির মধ্যে কোনো একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে, তার কারণ অনেকগুলো আমিটা বেসিক্যালি একটা সাইকেল। এবার এই সাইকেলটার মধ্যে যেরকম এই সমস্ত প্ল্যানেটের যা কিছুর একটা কোঅ্যাক্সিয়াল মোশন আছে, একটা রোটেশনাল মোশন আছে, আমরাও তাই এক্স্যাক্টলি সেম। আমাদের কনসিয়াসনেস দিয়ে আমরা দেখছি আমি একটা হাতপালা জীব, কিন্তু বেসিক্যালি উই আর দ্য পার্ট অফ আ টোটাল স্পেসশিপ। এই টোটাল স্পেসশিপটা এনার্জি স্পেসশিপ, এটা কিন্তু চলছে। এবার এটা বেসিক্যালি একটা সেলেশিয়াল বডি, দ্যাটস আর্থ। আমরা কেন বলি মাদার আর্থ? উই আর ইন দ্যাট পার্টিকুলার এনভায়রনমেন্ট। মাদার আর্থ না থাকলে আমরা থাকবো না। এবার মাদার আর্থের উমের মধ্যে আমরা বসে আছি, যে লাইফটা আমরা দেখছি, উই আর জাস্ট মাইক্রোবস, উই নিড দিস মাইক্রোভিশন, যে আমরা বেসিক্যালি আর্থের থেকে আলাদা কিছু না। এবার ইফ আর্থ ইজ লিভিং, উই আর লিভিং। এবার আর্থের যে রিসোর্সগুলো আছে, উই মাস্ট টেক কেয়ার অফ দোজ রিসোর্স। রিসোর্সগুলোকে যদি আমরা নষ্ট করি, আমরা কিন্তু আর্থকে হ্যাম্পার করছি। এবার একটা হিউম্যান বডি, তার যদি মাইক্রোব ধরে গায়ে, হিউম্যান সিস্টেম জানে হাউ টু কিল ইট। আমাদের সভ্যতা যখন তখন উড়ে যেতে পারে, আমরা বাড়াবাড়ি করলেই উড়ে যাবে, তার কারণ আর্থ ইজ হিউজ। আমরা আর্থ ধ্বংস করতে পারি ওরকম মনে হয়। হ্যাঁ, এই যে চেরনোবিলে যেটা হয়েছিল, আবার ব্যাক করে গেছে সিভিলাইজেশন। আমরা ভেবেছিলাম যে এনাফ ওখানে হুজুদি করে দিলে প্রাণ মুছে যাবে, বাট অ্যাস্টোনিশিংলি ইটস ব্যাক। এবার আমরা বসে যদি অ্যামাজন পড়াই বা এই সোশ্যাল নেচারে যদি ইমব্যালেন্স ক্রিয়েট করি, মানুষকে এনার্জি করে তাড়িয়ে আর we will lose balance. If we are losing balance, we can't be here in the show. So we have a responsibility of making the resources available and making the balance of the resources. So এটা একটা গুরু দায়িত্ব, গুরু তোমাদের উপরে, which you পৃথিবীকে বাঁচিয়ে, নিজেকে বাঁচিয়ে সাইকেডেলিক এক্সপেরিয়েন্স নিতে হবে মরার আগে। হ্যাঁ, আমি মরার সময় এই কথা বলে যেতে চাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। জয় মুক্তি।